হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। সো আমি অনেক ভালো আছি। আফরিন কিচেন উইথ ভিল স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। আজকে আমি করে দেখাবো মাটন বিরিয়ানি। তো তার জন্য এখানে 1 কেজি 200 গ্রাম চাল নিয়েছি এবং চালটাকে সুন্দর করে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিচ্ছি বারবার পানি চেঞ্জ করে। তো প্রথম থেকে শেষ অবধি তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আশা করি অনেক ভালো লাগবে। এখানে কিন্তু আমি বারবার পানি চেঞ্জ করে দিয়ে ধুয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এখন ধোয়া হয়ে গেলে আমি আধ ঘন্টা বা 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো চালটাকে। ভিজিয়ে রাখলে কি হয়, ঝরঝরে হয় চালটা বন্ধুরা, রাইসটা ঝরঝরে হয়। তো এখন আমার হয়ে গেছে। এখানে কিন্তু আমি বন্ধুরা দেখতেই পাচ্ছ পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর এই যে আদা রসুন। তো আদা রসুনগুলো এখন ব্লেন্ডার জার দিয়ে দেবো ব্লেন্ড করার জন্য। রসুনগুলো দিয়ে দিচ্ছি, একটু পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো। এখন আমি ঢাকনা দিয়ে দেবো। চলো ব্লেন্ড করে নিই। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে আমি কিন্তু ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি ডিমগুলোকে ছাড়িয়ে নেব। এই যে ছাড়ানো হয়ে গেলে কিন্তু আমি ভেজে নেব বন্ধুরা। তো এখন আমি ভেজে নিচ্ছি ডিমগুলোকে, দেখতেই পাচ্ছ। তো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এখন আমি 1 কিলো মাটন নিয়েছি এখানে বন্ধুরা, দেখতে পাচ্ছ ম্যারিনেট করার জন্য। আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। তো আদা রসুন বাটা দেওয়া হয়ে গেল। এখন আমি দিয়ে দেব জিরা গুঁড়ো, দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, দিয়ে দেব এলাচ আর দারুচিনি, দিয়ে দেব শুকনো লঙ্কা পরিমাণ মতো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব বিরিয়ানি মশলা, দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব গোলমরিচ 4টা। এখন দিয়ে দেব স্বাদ মতো নুন। এখন দিয়ে দিচ্ছি কেওড়া জল। এখন দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস আধখানা। তো আধখানা আমি 2 ভাগ করে নিয়েছিলাম। এই যে আরেক টুকরো। এখানে কিন্তু দইও ব্যবহার করা যায়। সবশেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই যে সরিষার তেলটা দেওয়া হয়ে গেল। এখন আমি সবগুলো সুন্দর করে মাখিয়ে নেব। তো মাখিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি 2 ঘন্টা মতো রেখে দেবো রেস্টে। ফ্রিজেও রাখতে পারো বন্ধুরা। তো এই যে বাইরে রাখলেই হবে, ফ্রিজে রাখলেই হবে। আমার হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এখন আমি কিন্তু পেঁয়াজগুলো ভেজে নেব বেরেস্তা করার জন্য। লালচে লালচে করে ভেজে নেব, একদম হালকা আছে বন্ধুরা, বেশি জাল করতে গেলে কিন্তু পুড়ে যাবে। তো হয়ে গেছে আমার লালচে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এখন আমি তুলে নেব। তো একই তেলে আমি আবারও এই যে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো আমি এখন 80% মতো কুক করে নেব, আর 20% দমে দিয়ে। তো একদম হালকা আছে ভেজে নেব। তো এখানে কিন্তু আমি কালার ফুড দিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। খুব সুন্দর করে কিন্তু আলুটা কুক হয়েছে, ভাজাও হয়ে গেছে। এখন আমি রাইসটা বানানোর জন্য হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি। এখন সমস্ত বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে দেবো ফোটার জন্য। তো ফোটা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি চালগুলো দিয়ে দেবো, ভেজানো চালগুলো। এখন আমি দিয়ে দিচ্ছি ঘি, গাওয়া ঘি, দিয়ে দিচ্ছি হচ্ছে ভিনিগার। ভিনিগার দিলে চালটা সাদা হয় বা ভাতটা সাদা হয়। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। তো লবণটা দিয়ে ভালো করে নেড়ে নেবো, দেখবো কেমন হয়েছে বন্ধুরা। বেশি কুক করতে যাবেন না, 90% মতো কুক করবেন, আর বাকিটা দমে হবে। এই যে তো 5 থেকে 7 মিনিট কুক করার পরে, রান্না করার পরে এখন আমি ঢেলে দিচ্ছি। বেশি কুক করলে কিন্তু ভালো হয় না বন্ধুরা বিরিয়ানি। তো এই যে এখন আমি কাঁচা পানি দিয়ে দিচ্ছি উপর দিয়ে, যাতে বেশি কুক না হয়। এখন আমি একই তেলে আবারও তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল, ভাজা তেলে। তো আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে লঙ্কা, আর হচ্ছে এই যে পেঁয়াজের কুচি। তো পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করে ডুমো ডুমো করে কেটেছি, কারণ এটা হচ্ছে মাটন রান্না করব, বেশিক্ষণ কুক করতে হবে তার জন্য।
আর এই যে আমি কাঁচা লঙ্কাগুলো মুখটা একটু চিড়ে নিয়েছি। এখন আমি এই যে ম্যারিনেট করা মাংসগুলো নিয়ে এসেছি, দেখতে পাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে। ঢেলে দেব। এখন সুন্দর করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে দেবো বন্ধুরা। তো ঢাকনা খুলে আবার আমি একটু নেড়ে চেড়ে নিলাম। এইভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে কুক করে নেব বন্ধুরা, মানে কষিয়ে নেব মাংসটাকে। তো বেশি কষালে সুন্দর হয় বন্ধুরা, সুন্দরভাবে হয়ে যায়, কুক হয়ে যায় কষালে বেশিক্ষণ। তো বেশিক্ষণ কুক করতে হবে, কারণ এটা মাটন, অনেকক্ষণ সিদ্ধ হতে লাগবে। যে ঢাকনা দিয়ে আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি একটু পানি দিয়ে দিলাম রান্না করার জন্য, সিদ্ধ হওয়ার জন্য। তখন আমি ঢাকনা দিয়ে রাখবো, এইভাবে হালকা আছে রান্না করব। এদিকে আমি কিন্তু কাঁচা দুধ নিয়েছি, গরুর দুধ বন্ধুরা। তো এখানে আমি জাফরান কালার দিয়েছি। তো কালারটা দেওয়া হয়ে গেল। এখন আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল, রোজ ওয়াটার। এখন আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল। এখন আমি দিয়ে দিচ্ছি মিঠা আতর। সবগুলোকে মিক্স করে রাখবো এইভাবে। তো এইদিকে আমার মাংসটা দেখি কেমন হয়েছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, একদম সুন্দরভাবে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো এখানে আমি মিট মশলা দিয়ে দেবো। তো একটু মিট মশলা দিয়ে দিলাম উপর দিয়ে, আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো বন্ধুরা। দেখতে পাচ্ছ একদম পারফেক্টলি হয়েছে কিন্তু বন্ধুরা রান্নাটা। তো এখানে কিন্তু আমি বিরিয়ানির লেয়ারটা সাজানোর জন্য একটা পাত্র নিয়েছি। তো তোমরা যে কোনো পাত্র নিতে পারো, একটু বড় দেখে নিও তাহলেই হবে। আমি কিন্তু ঘিটা চারিদিকে মাখিয়ে নিচ্ছি। আলুটা আগে থেকে দিয়ে নিয়েছিলাম। এখন আমি মাংস দিয়ে দিচ্ছি। আলুটা নিচে দিলে খুব সুন্দরভাবে কুক হয় বন্ধুরা, খেতে অসাধারণ লাগে। তো এই যে মাংস দিয়ে দিচ্ছি। তো এখন আমি রাইস দিয়ে দিচ্ছি। তো রাইসটা দিয়ে এইভাবে কিন্তু সুন্দরভাবে কিন্তু ছিটিয়ে রাখবো, ছিটিয়ে দেব। ছিটিয়ে দেওয়া হয়ে গেলে সুন্দর করে একদম সমানভাবে ছিটানো হয়ে গেছে আমার বন্ধুরা। এখন আমি দিয়ে দিচ্ছি মাংস আবারও। তো আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। 3টে দিয়ে দিলাম, বাকিগুলো পরের লেয়ারে দিয়ে দেবো। তো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, ভেজে রাখা পেঁয়াজ। তো দেখতে খুব সুন্দর লাগছে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ। তো এখন আমি দিয়ে দেবো এই যে ঘি বন্ধুরা। এই ঘিটা হচ্ছে আমাদের বাড়িতে তৈরি করা ঘি, কাওয়া ঘি, খাঁটি ঘি একদম, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এই দেশি ঘি দিয়ে যদি বিরিয়ানি করা যায় অসাধারণ লাগে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু ঘি দিলাম 2 চামচ মতো। এখন দিয়ে দিচ্ছি কালার ফুড। তো দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এখন আমি আবারও রাইস দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু লেয়ারটা করতে হবে বন্ধুরা, বারবার একই প্রসেসে। তো ভাতটাকে এইভাবে আমি ছিটিয়ে দিলাম। এখন আমি মাংস দিয়ে দিচ্ছি আবারও। তো মাংস দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু আমি বাকি ডিম দুটো দিয়ে দেব, এই যে। তো এখানে এই যে আবারও আমি পেঁয়াজ বেরেস্তাটা ছিটিয়ে দিলাম উপর দিয়ে। তো পেঁয়াজ বেরেস্তাটা ছিটিয়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি ঘি। তো ঘি দেওয়া হয়ে গেছে, এখন কালার ফুড দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। তো আবার আমি রাইস দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ একই প্রসেসে। এইভাবে কিন্তু লেয়ারটা করতে হবে বন্ধুরা। তো অসাধারণ হয়, পারফেক্টলি হয় বন্ধুরা এইভাবে করলে। তো আমার হয়ে গেছে দেওয়া রাইসটা। এখন আমি মাংস দিয়ে দিচ্ছি আবারও। তো আমার আম্মু এখানে কিন্তু হেল্প করছে আমাকে। তো এই যে আমার দেওয়া হয়ে গেছে, মাংস দিয়ে দিলাম। এখন আমি আবারও পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে ছিটিয়ে দেব। তো পেঁয়াজের বেরেস্তা এই যে দেওয়া হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি ঘি। খুব সুন্দর স্মেল কিন্তু বন্ধুরা ঘিয়ের। এখন আমি দিয়ে দিচ্ছি কালার ফুড। কালার ফুড বেশি দিতে যাবেন না, হালকা দিয়ে দিবেন।
এখন আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। তো সব হয়ে গেল। এখন আমি বন্ধুরা বাকি রাইসগুলো যে উপর আছে বা ছিল এগুলো কিন্তু উপর দিয়ে আমি ছিটিয়ে দেব। তো এখন এই যে আমার ছিটিয়ে দেওয়া হয়ে গেল, দেখতে পাচ্ছ বন্ধুরা। এখন আমি বাকি মাংসটা উপর দিয়ে দেব। যে বাকি মাংসগুলো ছিল সবটাই দিয়ে দেব উপর দিয়ে। তো এই যে এইভাবে কিন্তু তোমরা বন্ধুরা করবে, পারফেক্টলি ভাবে হবে। তো এখন আমি বাকি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দেব। এটা কিন্তু শেষ বন্ধুরা, এই যে। তো এখন আমি আবারও ঘি দিয়ে দিচ্ছি। তো ঘি দেওয়া হয়ে গেলে বন্ধুরা এই যে, তো এখন আমি কালার ফুড দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। কালার ফুড বেশি দিলে কিন্তু ভালো লাগবে না, রঙটা একদম বিগড়ে যাবে। তো হালকা আমি দিয়ে দিচ্ছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। সবশেষে আমি এই যে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে কিন্তু 25 মিনিট দমে দেব। তো এখন আমি এই যে স্টিমটা যাতে বার না হয় ওই জন্য আমি কিন্তু আটাটা ডো করে রেখেছিলাম আগে থেকেই, গমের আটা। তো এখন আমি এই যে এইভাবে মানে একটু হাত দিয়ে রগড়ে নিয়ে এই যে এইভাবে করে কিন্তু মুখটা এঁটে দেবো, যাতে স্টিমটা না বার হতে পারে এবং ভালো করে কুক হয়ে যায়। যত সুন্দর দমে দেবেন বন্ধুরা তত সুন্দর মানে সুন্দর ভালো লাগবে খেতে। তো দমে দেওয়ার কাছে কিন্তু বিরিয়ানির স্বাদ বাড়ে। তো এই যে আমি দমে দিয়ে দিচ্ছি। তো 25 মিনিট মতো দমে দেব হালকা আছে, এবং আরও 25 মিনিট নামিয়ে রাখবো দমে দেওয়ার পরে। তো এই যে বন্ধুরা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন আমি খুলে দেখব কেমন হয়েছে। পুরো 1 ঘন্টা বাদে কিন্তু আমি ফিরে এসেছি। এই যে খুব সুন্দরভাবে কিন্তু এই যে এটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তার মানে আমার কুক হয়ে গেছে ভিতরে। এই যে ঢাকনা খুলে দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমন সুন্দর হয়েছে বিরিয়ানিটা। তো অসাধারণ হয়েছে, মানে দেখেই বুঝতে পারছি বন্ধুরা। তো এখন আমি দেখব খেয়ে। তো আমার আম্মু এই যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে পুরো, দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে বিরিয়ানিটা। তো আমার চ্যানেলটি অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে যদি ভালো লেগে থাকে। তো ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। তো এই যে আমি এখন আমার আম্মু কিন্তু দিয়ে দিচ্ছে, আমার ভাইকে দেব, দেখি ও কি বলে খেয়ে কেমন হয়েছে। তো আমার ভাবিকে দিচ্ছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে। সুন্দর টেস্ট, বাহ। এখন বলছে এবার দেখা যাক, আমার ভাবি খেয়ে দেখাবে কেমন হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওরা কিন্তু মানে রিভিউটা দিয়ে দিল, মানে ডেমোটা দিয়ে দিল আমার বিরিয়ানি রান্নার। তো ওরা ভালো হয়েছে বলছে। তো এখন আমি খেয়ে দেখবো, আমার আম্মু কিন্তু আমাকে দিয়েছে। তো বন্ধুরা ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। টাটা।